ভূগোল অনার্স যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়তে চলেছো, এই কলকাতা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ছো, তারা আজকের ভিডিওটা ভালোভাবে দেখো। আজকের এই ভিডিওতে সেমিস্টার 1 সিলেবাস নিয়ে আলোচনা করব, কমপ্লিট সিলেবাস, এবং এখান থেকে কত নম্বরের প্রশ্ন আসে বা এখান থেকে তোমাদের ল্যাব পেপার কী কী পড়তে হবে, যাবতীয় ডিটেলস আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে ডিসকাস করব। কাজে ভিডিওটা সম্পূর্ণ দেখো। এবং আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হচ্ছে, সেই অনলাইন ক্লাসের অ্যাডমিশন নিতে চাও তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমাদের ক্লাস শুরু হচ্ছে জুলাই মাসের 2nd উইক, ঠিক আছে? তো পুরো ভিডিওটা ভালোভাবে দেখো। ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে আমরা সেমিস্টার 1 সিলেবাস যদি দেখি, সেখানে দেখব যে আমাদের রয়েছে ফিজিক্যাল জিওগ্রাফি। নতুন যে এনইপি সিলেবাস এসছে আমাদের, সে এনইপি সিলেবাস অনুযায়ী আমাদের সিলেবাসের অনেক বেশি পরিবর্তন এসেছে আগের থেকে। কাজেই সিলেবাসকে ভালোভাবে রপ্ত করতে গেলে তোমাদেরকে সিলেবাসটা ভালো করে বুঝতে হবে। আর ফিজিক্যাল জিওগ্রাফি থেকে তোমাদের টোটাল 8টা ইউনিট পড়তে হচ্ছে। 8টা ইউনিটের মধ্যে সাব টপিক রয়েছে। আমি ইউনিটগুলো ওয়াইজ সাব টপিক আলোচনা করছি এবং এখান থেকে কী কী পড়তে হবে। দেখো, এইটা হচ্ছে থিওরি সিলেবাস, এটা থিওরি সিলেবাস, এবং এটা হচ্ছে ল্যাব সিলেবাস। আমি ল্যাবটা আলোচনা করছি পরে। তার আগে বলে রাখি, থিওরি থেকে 75 নম্বরের পরীক্ষা হবে, ল্যাব থেকে 25 নম্বরের পরীক্ষা হবে, এবং 25-এর মধ্যে 5 নাম্বার থাকবে ভাইবা, 20 নাম্বার পরীক্ষা। ইউনিট 1-এর থিওরিতে রয়েছে কার্টোগ্রাফি। এই কার্টোগ্রাফি মানে কি? কার্টোগ্রাফি বিশেষ করে এখান থেকে পড়তে হবে কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ স্কেল অ্যান্ড প্রজেকশন, কম্পোনেন্ট অ্যান্ড ক্লাসিফিকেশন অফ ম্যাপ, অর্থাৎ থিওরি পার্ট। স্কেল এবং প্রজেকশন সম্পর্কে কনসেপ্ট, তোমার ধারণা কী, সংজ্ঞা কী, এগুলো পড়তে হবে। অ্যাপ্লিকেশন মানে কোথায় প্রয়োগ করা হয়, স্কেল কোথায় প্রয়োগ করা হয়, কোন স্কেল কোথায় প্রয়োগ করা হয়, কোন প্রজেকশন কোথায় ব্যবহার করা হয়, এগুলো পড়তে হচ্ছে। এবং কম্পোনেন্ট, উপাদান, এবং ক্লাসিফিকেশন অফ ম্যাপ মানে মানচিত্রের শ্রেণীবিভাগ এবং উপাদানগুলো নিয়ে আলোচনা করতে হচ্ছে এই কার্টোগ্রাফি অধ্যায়, ঠিক আছে? এগুলো তোমাকে পড়তে হচ্ছে। চলে আসছি ইউনিট 2, যেখানে রয়েছে জিওটেকটনিক। জিওটেকটনিক থেকে তোমাদেরকে পড়তে হচ্ছে সিসমিক ওয়েভ অ্যান্ড ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ। সিসমিক ওয়েভ মানে তোমরা জানো, ভূকম্পীয় তরঙ্গগুলো পড়তে হবে। তার সঙ্গে সঙ্গে ইন্টারনাল স্ট্রাকচার বলতে ভূগঠন, অর্থাৎ কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, শিলামণ্ডল, এই সমস্ত যে ভাগগুলো রয়েছে পৃথিবীর ভূ অভ্যন্তরের, এগুলো নিয়ে আলোচনা করতে হবে, এগুলো নিয়ে পড়তে হবে। এটা গেল জিওটেকটনিক। ইউনিট 3-তে চলে আসছি জিওমরফোলজি। জিওমরফোলজি থেকে কী পড়তে হচ্ছে? দুটো টপিক। এক, ক্লাসিফিকেশন অফ ওয়েদারিং অ্যান্ড এজেন্ট অফ ইরোশন, অর্থাৎ আবহাওয়া বিকারের শ্রেণীবিভাগ এবং ক্ষয় যে করছে, কোন কোন এজেন্টের মাধ্যমে ক্ষয় হচ্ছে, যেমন নদী, হিমবাহ, বায়ু, এগুলো পড়তে হচ্ছে। ক্লাস 12-এ এই টপিকটা ছিল। আচ্ছা, নেক্সট হচ্ছে ফ্লুভিয়াল প্রসেস অ্যান্ড ল্যান্ডফর্ম। ফ্লুভিয়াল প্রসেস বলতে নদীর ক্ষয়কার্য এবং নদী কোন কোন ভূমিরূপ সৃষ্টি করছে, এটাও তোমরা মোটামুটি মাধ্যমিক লেভেলেই পড়ে এসছো। ইউনিট 4-এ চলে আসছি, পড়তে হচ্ছে ক্লাইমেটোলজি, অর্থাৎ জলবায়ুবিদ্যা, যেখান থেকে পড়তে হচ্ছে দুটো টপিক। এক, নেচার, কম্পোজিশন অ্যান্ড লেয়ারিং অফ দ্য অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ারের নেচার, কম্পোজিশন কী রয়েছে, কম্পোজিশন মানে বুঝতেই পারছো কোন কোন গ্যাস রয়েছে, সেগুলো পড়তে হচ্ছে। লেয়ারিং বলতে স্তর বিন্যাসগুলো, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এই যে স্তরগুলো রয়েছে এগুলো পড়তে হচ্ছে। আচ্ছা, পরবর্তী আরেকটা টপিক রয়েছে, সেটা হচ্ছে সার্কুলেশন ইন দ্য অ্যাটমসফিয়ার, প্ল্যানেটারি উইন্ড, জেট স্ট্রিম, ইন্ডেক্স সাইকেল, অর্থাৎ এই যে নিয়ত বায়ু, জেট স্ট্রিম বা জেট বায়ু, ইন্ডেক্স সাইকেল, এগুলো সম্পর্কে পড়তে হচ্ছে এই টপিকটাই। তাহলে ক্লাইমেটোলজি দুটো টপিক পড়তে হচ্ছে। নেক্সট আছে সয়েল জিওগ্রাফি। সয়েল থেকে পড়তে হচ্ছে তোমাদেরকে দুটো টপিক। এক, ফ্যাক্টর অফ সয়েল ফরমেশন, অর্থাৎ মৃত্তিকা গঠন কীভাবে হচ্ছে বা কেন ঘটছে, এই যে বিভিন্ন ফ্যাক্টরগুলো, যেমন তোমরা পড়েছিলে ক্লাস 12-এ ভূপ্রকৃতি, সময়, আদিশিলা, ভূমিকাগুলো, এগুলো পড়তে হচ্ছে। এবং 2 নম্বর টপিক পড়তে হচ্ছে এখান থেকে এভলিউশন অফ অ্যান আইডিয়াল সয়েল প্রোফাইল, অর্থাৎ একটা আদর্শ মৃত্তিকার কিভাবে তৈরি হচ্ছে, মৃত্তিকার প্রোফাইল, সয়েল প্রোফাইল তোমরা ক্লাস 12-এ পড়েছিলে। যেমন পর্জল মৃত্তিকা একটা আদর্শ মৃত্তিকা, কারণ এতে সব স্তরগুলো সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায়। তাহলে এই মৃত্তিকা গঠন সম্পর্কে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আসছি বায়োজিওগ্রাফি। বায়ো থেকে কি পড়তে হচ্ছে? বায়ো থেকে পড়তে হচ্ছে একটাই টপিক, সেটা হচ্ছে প্ল্যান্ট অ্যাডাপ্টেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ইন রিলেশন টু ওয়াটার অ্যাভেলেবিলিটি, অর্থাৎ জলের যে অ্যাভেলেবিলিটি রয়েছে, কোন জায়গায় জল কেমন পাওয়া যায়, সেটার উপর ডিপেন্ড করে কিভাবে প্ল্যান্ট অ্যাডাপ্টেশন হচ্ছে, কিভাবে উদ্ভিদ গড়ে উঠছে জলের উপর নির্ভর করে, কিভাবে এর ডিস্ট্রিবিউশন রয়েছে, বনভূমি বা প্ল্যান্ট ডিস্ট্রিবিউশন কোথায় রয়েছে জলের উপর নির্ভর করে।
কারণ যেখানে জল বেশি পাওয়া যায় সেখানেই তো বনভূমি বিকাশ বেশি হয়, সেখানেই তো গাছপালা বেশি জন্মায়। এর যে অ্যাডাপ্টেশন কীভাবে অভিযোজন করছে, কীভাবে এর ডিস্ট্রিবিউশন রয়েছে, এই টপিক থেকে তোমাদেরকে পড়তে হচ্ছে। এবং লাস্ট অফ অল আসছি হ্যাজার্ড অর্থাৎ জিওগ্রাফি অফ হ্যাজার্ড, যেখানে তোমাদেরকে পড়তে হচ্ছে টপিকটা হচ্ছে নেচার অ্যান্ড ক্লাসিফিকেশন অফ হ্যাজার্ড অ্যান্ড ডিজাস্টার ইন ইন্ডিয়ান কন্টেক্সট। অর্থাৎ হ্যাজার্ড এবং ডিজাস্টারের মধ্যে তোমাদেরকে ক্লাসিফিকেশনগুলো পড়তে হবে। মানে এটা হচ্ছে দুর্যোগ বিপর্যয়, ক্লাস 12-এও ছিল, কিন্তু পড়তে হচ্ছে কি ইন্ডিয়ান কনটেক্সটের উপর নির্ভর করে, অর্থাৎ ভারতের উপর নির্ভর করে, ভারতের যে সমস্ত দুর্যোগ বিপর্যয় ঘটছে সেগুলোর ক্লাসিফিকেশান নেচার সম্পর্কে পড়তে হবে এই টপিকে। এইটা গেল কমপ্লিট আমাদের থিওরি সিলেবাস, এগুলো পড়তে হচ্ছে। 8টা টপিক রয়েছে, 8টা টপিকের মধ্যে সাব টপিক রয়েছে, টোটাল হচ্ছে তোমাদের 10টা টপিক। ল্যাব থেকে তোমাদেরকে টোটাল 4টে জিনিস পড়তে হবে। তার মধ্যে প্রথম হচ্ছে নাম্বার 1 হচ্ছে স্কেল। এবার স্কেল থেকে তোমাদের কি পড়তে হচ্ছে, স্কেলের মধ্যে যেগুলো ভাগ রয়েছে প্লেন স্কেল, কম্পারেটিভ স্কেল, ডায়াগোনাল স্কেল এবং ভার্নিয়ার স্কেল। এই স্কেলগুলো তোমাকে আঁকতে শিখতে হবে, কনস্ট্রাকশন, ঠিক আছে, গ্রাফিক্যাল কনস্ট্রাকশন শিখতে হবে প্রত্যেকটা স্কেলেরই। তাহলে তোমাদের 4টে স্কেল রয়েছে, প্লেন, কম্পারেটিভ, ডায়াগোনাল অ্যান্ড ভার্নিয়ার। পরের টোপোম্যাপ 1, এখানে রয়েছে ডিলিনেশন অফ ড্রেনেজ বেসিন অন সার্ভে অফ ইন্ডিয়া, টোপোগ্রাফিক্যাল ম্যাপ, ঠিক আছে, ড্রেনেজ বেসিন নিয়ে পড়তে হবে 1 নম্বরে। দ্বিতীয় রয়েছে টোপোম্যাপ, সেটা হচ্ছে এখানে পড়তে হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ড্রেনেজ অ্যান্ড চ্যানেল প্যাটার্ন, ঠিক আছে, এটাও আইডেন্টিফিকেশন করতে হবে। আর একটাই করতে হবে কি, ডিলিনেশন করতে হবে, ঠিক আছে। আইডেন্টিফিকেশন অফ ড্রেনেজ প্যাটার্ন, চ্যানেল প্যাটার্ন অফ সার্ভে অফ ইন্ডিয়া, টোপোগ্রাফিক্যাল ম্যাপ 1:50K, অর্থাৎ এই যে স্কেল তার উপর ডিপেন্ড করে টোপোম্যাপটা তোমাদেরকে শিখতে হবে। তারপর রয়েছে উইন্ডোজ ডায়াগ্রাম, কনস্ট্রাকশন করতে হবে উইন্ডোজ ডায়াগ্রামটা এবং ইন্টারপ্রেট করতে হবে উইন্ডোজ ডায়াগ্রাম, এখান থেকে এটা পড়তে হবে। এই 4টে মাত্র টপিক। এবং লাস্ট রয়েছে তোমাদের ভাইবা হবে 5 নম্বরের, সেই ভাইবাটা তোমাদের এই ল্যাব যে বিষয় রয়েছে এখান থেকেই ভাইবা ধরা হয়, 5 নাম্বার থাকে। এবং তোমাদের যে খাতা রয়েছে সেই ভাইবার মধ্যে আবার খাতার নাম্বার রয়েছে, অর্থাৎ খাতায় থাকবে 3, ভাইবার হয়তো 2, এরকম করে ডিস্ট্রিবিউশন থাকে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের ভূগোল অনার্সের সেমিস্টার 1 ক্যালকাটা ইউনিভার্সিটি কমপ্লিট সিলেবাস। এটা তোমাদেরকে ভালো করে শিখতে হবে, আগে সিলেবাসটা ভালো করে রপ্ত করতে হবে, এবার আমাদেরকে পড়াশোনা শুরু করতে হবে। আর তোমরা অবশ্যই বই কিনে ভালোভাবে পড়াশোনা করবে, কারণ যে টপিকগুলো রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং এখান থেকে অনেক বেশি জানার রয়েছে, সেইভাবে তোমাদেরকে শুরু করতে হচ্ছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাও। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছো সেই ইউনিভার্সিটির সিলেবাস যদি আলোচনা আমাদের চ্যানেলে দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে তোমার ইউনিভার্সিটির নামটি অবশ্যই লিখে জানাও। কেমন লাগলো আজকের ভিডিও, ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে একেবারে ভুলবে না। ভিডিও শেষ করলাম, ধন্যবাদ।